না? কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষকে চেহারা ভুলে গেল নাকি? আপু, দর্শকের সাথে বসে সিনেমা দেখেছেন, কেমন লাগছে? এনজয়? খুব ভালো লেগেছে কারণ এটা বারবার সবাইকে বলছি যে আমরা যে যে বিষয়গুলোতে দর্শকের সাথে কমিউনিকেট করতে চাচ্ছিলাম, দর্শক দেখি ঠিক সেই জায়গাগুলোতেই হচ্ছে গিয়ে হেসেছে। কাউকে দেখেছি হচ্ছে গিয়ে মানে রুমাল বের করে কাঁদছে, গান গাইছে। আম, এটাই তো আসলে আমরা চেয়েছিলাম। তো দর্শকের ভালো লেগেছে, দর্শক পছন্দ করেছে, উচ্ছ্বাস প্রকাশ করছে। খুব ভালো। 20 বছর পরে একজন বৃদ্ধ আসছে আপনাদের সিনেমা দেখার জন্য। উনি দেখে অবশেষে ভূতের মিনিমাম একটু রেসপেক্ট করো। ও আল্লাহ গো! আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরী দেখা যায়। সব জায়গায় এই লোকটা কমন। জয়াসালটা আপনার ভালো লাগে না? বলেছে যে বাবা আমি 20 বছর পরে আমি হাঁটতে পারি না, ধরে ধরে আসছে, ধরে ধরে ওনার গার্জেনে নিয়ে আসছে। কিন্তু সবাই বলছে, উনি বলছে যে সবার অভিনয় অনেক সুন্দর হয়েছে, আমি কান্না করেছি। উনার জন্য কি বার্তা থাকবে সেই ফুটেজটা আমার কাছে আছে। ডেফিনেটলি ওনাদের মতো দর্শক আছেন দেখেই আসলে আমরা শিল্পীরা আছি, আমরা যারা সিনেমায় নিয়ে কাজ করছি তারা আছি। এবং ওনার সাথে সাথে যারা আমাদের এই ছবিটা দেখছেন, যেহেতু এটা আমাদের পারিবারিক, একদমই কোনো গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। পারিবারিক ছবি, তাদেরকেও বলতে চাই যে আসলে আপনারাই আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তো আপনারা যতদিন ছবি দেখবেন আমরা ততদিন পর্যন্তই বেঁচে থাকবো। দর্শক হলমুখী হচ্ছে, আগের থেকে দর্শক হলমুখী হচ্ছে, কেমন লাগছে অনুভূতিটা? খুব ভালো লাগছে, ভালো লাগছে কারণ হচ্ছে কি, এখন বিভিন্ন রকম ছবি হচ্ছে, বিভিন্ন ঘরানার ছবি হচ্ছে, বিভিন্ন জনরার ছবি হচ্ছে। আম, তো সেই ক্ষেত্রে দর্শক তো এক একজন দর্শকের জন্য এক এক রকম ছবি হবে, তো এটা ভালো না? আগে বাংলা সিনেমা মানুষ দেখতো না, আর এখন দর্শক হুমড়ি খেয়ে পড়ছে, দর্শক হলমুখী হচ্ছে, অনেক চেঞ্জ হয়েছে। সেই জিনিসটা যে আপনার কাছে কি বলার আছে? আপনি একজন অভিনেত্রী, সিনিয়র অভিনেত্রী। দেখুন, আমার কি করার আছে তার থেকে বড় বিষয়টা হচ্ছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই কথার উত্তরটাই এই কিছুক্ষণ আগে দিলাম। সেটা হচ্ছে যে এখন বিভিন্ন রকম ছবি হচ্ছে, বিভিন্ন রকম ছবির বিভিন্ন রকম দর্শক। হ্যাঁ, তো কখনোই কোনো দর্শক এরকম মনে করবেন আচ্ছা এটা আমার ছবি না, হ্যাঁ এটা আমি যাব না দেখতে। তো উনি যেটা ওনার পছন্দ হবে উনি সেটাতে যাবেন। এখন আমাদেরও শিল্পী হিসেবে আমরাও বিভিন্ন রকম জনরায় কাজ কাজ করব, সেটা সেটা সব মিলেই তো আসলে ছবিটা তৈরি হবে না? আপনার কাছে জানা, সাকিব ভাইয়ের সাথে কবে আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন সিনেমায়, যে কোনো সিনেমায়? অনেকেই দর্শকের প্রশ্ন, এটা আবার প্রশ্ন না। এটা আমি একদমই জানি না। এটা যদি কখনো আমার কাছে অফার আসে আমি নিঃসন্দেহে কাজ করতে চাই। সিনেমার পরে কোন সিনেমাটা আপনি দেখবেন? আমি আসলে এখনো কোনটা পরে কোনটা দেখবো সেটা চিন্তা করিনি। বরবাদ আছে, সরি তাণ্ডব আছে, তারপর অনেক সিনেমায় আছে, কোনটা দেখবেন আপনার পরে? আমি সবগুলোই আসলে এবার দেখবো, কারণ আমরা বললাম না, আমরা না দেখলে তো আসলে কে দেখবে? তো আমিও তো একজন দর্শক। সব, কিন্তু কোনটার পরে কোনটা দেখবো এটা এখনো ঠিক করিনি, তবে সবগুলাই আপনি যখন অভিনয় করেন, অভিনয় করতে যে আপনি স্কিপ গল্পের ভিতর ঢুকে যান, সেটা কেমন সম্ভব হয়? এইটা ডিরেক্টরের কারসাজি। উনি টিপস দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ। কিনোর সময় কি, আপু, কিনোর সময় কি আপনার ডাইরেক্টরের গালি খেয়েছেন অভিনয় করতে, যে এমন কিনোর সময় হয়েছে? আমি খুবই বাধ্যগত ছাত্র, বাধ্যগত অভিনেতা। আহ, আমি কখনোই না, কখনোই না। আপনার কাছে আপু আমার একটা প্রশ্ন আছে। আহ, মান্না ভাইয়ের প্রশ্ন, মান্না ভাইয়ের একটা ইন্টারভিউ নিয়েছিলেন আপনি। মানে আচ্ছা, আপনারা যারা অভিনয় করেছেন চঞ্চল দাস থেকে এটা বলতে যাচ্ছেন, এটা প্রশ্ন নেই। হ্যাঁ। ধুর, পাইছে একই জিনিস। ধ্যাৎ! কি আশ্চর্য! লোকটা রেগে গেল। সামনে চিন্তা ভাবনা দেখুন, মানে অভিনয়টা তো আসলে তখনই করতে চাই যখন হচ্ছে কি মন থেকে চাই। হ্যাঁ, অনেকদিন পরে ব্যাচেলারের পরে করেছিলাম মায়ার জঞ্জাল। ওটা মনে হয়েছিল যে কলকাতা, ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা, ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায়, সেখানে ঋত্বিক আছে, ঋত্বিকের সাথে স্ক্রিন শেয়ার করা, এটা একটা কারণ। এইখানে হচ্ছে সবাই মিলে একসাথে কাজ করা, সেটা একটা কারণ। এরকম কিছু কিছু কারণ থাকে।
সো ওই কারণ যদি আমার মনের খোরাক বা আমার মনকে যদি বলে যে না এটা করা উচিত, তাহলে সেটা করব। এবং সেটা যদি মনে হয় আরও 5 বছর পর, তাহলে 5 বছর পর, যদি মনে হয় না আর 5 মাস পর, তাহলে 5 মাস পর। দর্শকদের জন্য কি বলার আছে আপনার, যারা আপনার সিনেমা দেখে না এখনো? না, আমি আসলে শুধু আমার সিনেমার জন্য না, আমি দর্শকদেরকে আমি বারবার একই কথাই বলি, বিভিন্ন রকম ছবি হয়, বিভিন্ন রকম ছবির বিভিন্ন রকম দর্শক। তো আমার যারা দর্শক তাদেরকে তো ডেফিনেটলি আমি বলতে চাই যে আমাদের ছবিটা দেখবেন, দেখে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও আসলে জানাবেন। কারণ আপনাদের রিয়াকশন বা আপনাদের কমেন্ট বা আপনাদের রিভিউ আসলে আমাদেরকে আসলে পরবর্তী কাজের অনেক কিছুর জন্য প্রস্তুত করে দেয় আর কি। থ্যাংক ইউ।